হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বই থেকে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেব, যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা। বরের কিভাবে সংসার নির্বাহ হয়? উত্তর হবে ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। খ, উদ্ধবমণ্ডল জাতিতে কি? উত্তর হবে উদ্ধবমণ্ডল জাতিতে সদ্গোপ। গয়াটা দেখো, কাত্যায়নী কাকে কি পড়িয়ে দিলেন? উত্তর হয়ে যাবে কাত্যায়নী নিস্তারিণীকে একগাছি সোনার হার পরিয়ে দিলেন। তো দেখো, উত্তরগুলি আমি কিন্তু লিখে রেখে দিয়েছি আগে থেকেই। ঘয়েরটা দেখো, বিবাহের দিনটি কবে? উত্তর বিবাহের দিন 19শে জ্যৈষ্ঠ। উয়ারটা দেখো, এরপর চন্দনী গাঁ কোন নদীর তীরে? উত্তর হয়ে যাবে অঞ্জনা নদীর তীরে চন্দনী গাঁ। চয়েরটা দেখো, গঞ্জের জমিদারের নাম কি? উত্তর হবে গঞ্জের জমিদারের নাম সঞ্জয় সেন। দেখতে পেয়েছো, তোমরা বইটা ভালো করে যদি পড়ো তাহলেই কিন্তু উত্তরগুলি লিখতে পারবে নিজেরাও। আচ্ছা, এরপর দেখো, কুঞ্জ কোথায় প্রত্যুষে গান করে? উত্তর হয়ে যাবে সাতকড়ি ভঞ্জের মস্ত দালানে। দেখো, এটা কিন্তু সেই পদ্যটা থেকে, তোমাদের সহজ পাঠের শেষের যে পদ্যটি রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এরপর এটা দেখো, অন্ধ গায়কের নাম কি? উত্তর হয়ে যাবে কুঞ্জ বিহারী। হাতালো জয়টা দেখো, ভারী ধুম করে কখন হাট বসে? ভারী ধুম করে আশ্বিনে হাট বসে। পরের প্রশ্ন, কুঞ্জকে কে কম্বল দান করেছেন? উত্তর হবে ভঞ্জের পিসি তাই সন্তোষ পান কুঞ্জকে কম্বল দান করেছেন। তোমরা যদি ভালো করে বইটা পড়ো প্রত্যেকটি উত্তর কিন্তু নিজেরাই লিখতে পারবে। আর এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের পরীক্ষাতে এর মধ্যে থেকেই আসবে। সাতকড়ি ভঞ্জের পিসির নাম কি? উত্তর হয়ে যাবে সন্তোষ পান। আচ্ছা, এরপর এটা দেখো, কার নৌকায় ঘাট ভরে যায়? এখানে উত্তর হয়ে যাবে মহাজনী নৌকায় ঘাট ভরে যায়। কাইক্লেসে কার দিনপাত হয়? উত্তর হবে ঊর্ধ্বমণ্ডলের কাইক্লেসে দিনপাত হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ঊর্ধ্বমণ্ডলের ভূ সম্পত্তি কি হয়ে গেছে? উত্তর হবে ঋণের দায়ে বিক্রি হয়ে গেছে। মধ্যাহ্ন এটা, কার বিবাহ, তার বরের নাম কি? উত্তর হবে ঊর্ধ্বমণ্ডলের কন্যা নিস্তারিণীর বিবাহ, তার বরের নাম বটকৃষ্ণ। আচ্ছা, তো এটা দেখো, বিবাহের দিনটি কবে? 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। তো এই প্রশ্নটা মনে হচ্ছে ডবল হয়ে গেছে, প্রথমের দিকে আরেকবার উত্তরটা লিখেছি। আচ্ছা, তো এটা দেখো, পাড়ার বড় পুষ্করিণীটির নাম কি? উত্তর হবে তার নাম পদ্মপুকুর। দয়টা দেখো, বৃন্দাবন জেলে কি দিয়ে কিসের সত্ত্ব পেয়েছে? উত্তর হবে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে দুর্লভবাবুর কাছ থেকে পুকুরে মাছ ধরার সত্ত্ব পেয়েছে। দেখতে পেয়েছো, লিখে দিয়েছি আমি উত্তর। আচ্ছা, ধয়েরটা, কৃত্তিবাসকে সে কাদের নিয়ে পুষ্করিণীর ধারে উপস্থিত হয়েছিল? উত্তর হবে কৃত্তিবাস বাবুর কর্মচারী। সে কয়েকজন জেলে নিয়ে পুষ্করিণীর ধারে উপস্থিত হয়েছিল। তাহলে এইখানটা হচ্ছে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর, সে কাদের নিয়ে পুষ্করিণীর ধারে উপস্থিত হয়েছিল। আর প্রথমে কৃত্তিবাসকে, সেটা হয়ে যাবে এইখানটা, যে কৃত্তিবাস বাবুর কর্মচারী। আচ্ছা, এরপরটা দেখো, কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কে কাঁদতে লাগলো? উত্তর হবে ঊর্ধ্বমণ্ডল কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। পয়েরটা, উদ্ধবকে বলপূর্বক দুর্লভবাবুর কাছে কে ধরে নিয়ে গেল? এখানে উত্তর হয়ে যাচ্ছে দেখো ধনঞ্জয় পেয়াদা
উদ্ধবকে বলপূর্বক দুর্লভবাবুর কাছে ধরে নিয়ে গেল। পরেরটা দেখো, উদ্ধবের উপর দুর্লভের ক্রোধের কারণ কী ছিল? দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে, তাই তার উপর বিষম ক্রোধ। বয়টা দেখো এবার, কাত্যায়নী ঠাকরুন কে? উত্তর হবে দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকরুন। আচ্ছা, ভয়েরটা এরপর, কাত্যায়নী দুর্লভকে ডেকে কি বললেন? দেখো, বাবা নিষ্ঠুর হয়েও না, উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে, উদ্ধবকে মুক্তি দাও। এই কথাটাই কিন্তু কাত্যায়নী দুর্লভকে ডেকে বলেছিল। ময়েরটা দেখো, কখন এবং কতজন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়? উত্তর হয়ে যাচ্ছে বেলা যখন 4টে তখন 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। এই ছিল প্রশ্নগুলি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।